বিস্ফোরক একটা মামলা যার কোনো ভিত্তি নাই, এই মামলা দিয়ে আমাদেরকে 16 বছর আটকে রাখছে। সে শুনতেও পারে নাই যে তার মা বাবা মারা গেছে। 40 দিনের একটা মেয়ে ছিল, হাত দিয়ে ছুঁতে পারে নাই, ধরতে পারে নাই। আমরা জেলখানায় গেছি, অনেক কষ্ট করে তাদের দেখতে পাচ্ছি। আলোচিত পিলখানা হত্যার ঘটনায় ভিত্তিহীন বিস্ফোরক মামলার আঘাতে জীবন থেকে মূল্যবান 16টি বছর উড়ে গেছে বদরুল আলম বাদলের। বিনা অপরাধে জীবনের এই সোনালী সময় তাকে বিসর্জন দিতে হয়েছে জেলখানার 4 দেয়ালে বন্দী হয়ে। দীর্ঘ 16 বছরের কারাবাস শেষে গত 23 জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন বদরুল। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুরের নবগ্রামের আজাদ হোসেনের ছেলে। যখন হত্যা মামলা রায় হয় তখন আমি জজ কোর্টে এই মামলায় খালাস পাই এবং হাইকোর্টেও খালাস পাই এবং সুপ্রিম কোর্টেও খালাস পাই। খালাস পাওয়ার পরেও শুধু ভিত্তিহীন বিস্ফোরক একটা মামলা যার কোনো ভিত্তি নাই, এই মামলা দিয়ে আমাদেরকে এই 16 বছর আটকে রাখছে। অবশেষে আমরা জামিন পাইছি। কারাগারে থাকা অবস্থায় 2014 সালে বদরুলের মা এবং 2019 সালে বাবা মারা যান। বাবা মা মারা গেলে বদরুল মাটিও দিতে পারেননি, এমনকি মৃত্যুর খবরটিও তিনি জানতে পারেননি। মা বাবাকে অনেক আশা ছিল আর মা বাবাকে করবে, কিন্তু করতে পারে নাই। মা বাবা দুজনই মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে মাটিও দিতে পারে নাই, সে শুনতেও পারে নাই যে তার মা বাবা মারা গেছে। এরকম অবস্থায় আমাদের চলছে। গ্রেপ্তার হওয়ার আগে বদরুল যে শিশুদের গ্রামে রেখে গিয়েছিলেন আজ তারা সংসারী, যে বয়স্কদের দেখে গিয়েছিলেন আজ তাদের কেউ নেই। পুরো অচেনা একটা নতুন পৃথিবীতে তিনি পা রাখলেন যখন তার বয়স তখন 40 পেরিয়ে। বিনা অপরাধে বদরুল যখন গ্রেপ্তার হন তখন তার একমাত্র মেয়ে সোনালীর বয়স মাত্র 40 দিন। বাবার আদর বঞ্চিত সেই মেয়ে এখন এসএসসি পরীক্ষার্থী। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু আটকা পড়ছিল, তো আমরা কষ্টে জীবনযাপন করছি, নানির বাড়িতে থাকছি, তারাই স্নেহ মমতা দিয়ে বড় করেছে। আমার আবদার, আমার স্বামীর চাকরি ফেরত দিতে হবে এবং যত যা হারাইছে সবকিছু করতে হবে, ফেরত দিতে হবে। 4 বছর চাকরি করার পরে এক গন্ডগোল হওয়ার পরে তো জেলেই গেল, কিন্তু 40 দিনের একটা মেয়ে ছিল, তাকে তো আর কোনো কিছু করতে পারে নাই, হাত দিয়ে ছুঁতে পারে নাই, ধরতে পারে নাই। আমরা জেলখানায় গেছি, অনেক কষ্ট করে তাদের দেখতে পাচ্ছি। মানুষ আর বাঁচে কয়দিন? মূল্যবান এই জীবন খুব সংক্ষিপ্ত। সেখান থেকে রত্নসম 16 বছর যদি বিনা অপরাধে কারো হারিয়ে যায় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে, তাহলে শূন্য চোখে অসহায় চেয়ে থাকা ছাড়া তার কী বা করার থাকে? এর উপরে যখন ঘোরাফেরা করতে করতে চাকরিটা হয়েছিল, বিভিন্ন আশার উপরে ছিলাম যে এর দ্বারা হয়তো আমরা এই বাবা মা ভাই বোন নিয়ে একটু ডাল ভাতের ব্যবস্থা হব, কিন্তু সেই আশায়ও আমাদের দেখা গেল চেক করে দিলে। এখন আমাদের দিন মজুরি ছাড়া আর কোনো রাস্তা নাই। চাকরি নেওয়ার পরে কিছু দূর করার পরেই জেল হয়েছে। তার 40 দিনের বাচ্চা রেখে জেলে গেছে। একটা ঘর ছিল, ঘরটা ভাঙা, পরে ঘরটা দিয়ে দিছে হ্যার বোনে, তো বোনের জামাই সবাই মিলে ঘরটা দিয়ে দিছে। তাও 2 ভাই মিলে ঘরটা দিছে। এখন আমি সরকারের দাবি যে পুনরায় চাকরিটা ফিরিয়ে দেওয়ার। 2005 সালে বিডিআরে যোগদান করেন বদরুল। 2009 সালে পিলখানার ঘটনার সময় তার চাকরির বয়স 4 বছর। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা আলাদা 2টি মামলা হয় বদরুল সহ কয়েকশো জওয়ানের বিরুদ্ধে। করা হয় চাকরিচ্যুত। হত্যা মামলা থেকে 2013 সালে খালাস পেলেও এতদিন বিস্ফোরক আইনের মামলায় কারাগারে বন্দী ছিলেন বদরুল। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় গত 23 জানুয়ারি জামিনে কারামুক্ত হন 178 জন। পিলখানার ঘটনার সময় ব্যারেকে থেকেও হত্যা মামলার আসামি করে চাকরিচ্যুত করা হয়। চাকরি পুনর্বহাল, মামলা হতে অব্যাহতি সহ 16 বছরের পাওনাদি দেয়ার দাবি জানিয়েছেন বিডিআর সদস্য বদরুল আলম বাদল।